হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব এবং গরমে কিভাবে কম প্রোডাক্ট ব্যবহার করে তোমরা এই মেকআপ লুকটা করতে পারবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ফার্স্টে আমি ফেস ওয়াশ করে চলে এসেছিলাম এবং একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। টোনার কিন্তু আমাদের স্কিনের জন্য খুব জরুরি। দেখো আমি টোনারটাকে কিভাবে ফেসের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। দেন আমি এখানে একটা লাইট জেল ময়শ্চারাইজার ব্যবহার করেছিলাম, এটা জয়ের ছিল এবং গরমকালে তোমরা কিন্তু অলওয়েজ লাইট জেল ময়শ্চারাইজারই ব্যবহার করবে। দেন আমি এখানে একটা প্রাইমার ব্যবহার করেছিলাম, এটা সিলিকন বেস প্রাইমার ছিল। প্রাইমার কিন্তু অবশ্যই ফাউন্ডেশন বা যে কোনো কারেকশানের আগে অ্যাপ্লাই করাটা খুব দরকার, যাতে আমাদের পোরসগুলোকে একদম ব্লার আউট করে দেয় এবং স্কিনের উপর একটা নিউ লেয়ার তৈরি করে, যেটা ফাউন্ডেশন কিন্তু আমাদের স্কিনেতে সরাসরি বসে না, তাকে কিন্তু একদমই ক্ষতি করে না। এবারে আমি চলে এসেছি কারেকশান নিয়ে। যেহেতু আমার একটু ট্যানের প্রবলেম আছে, তাই আমি দেখো এখানে কারেকশান করে নিচ্ছি। আমার যেই জায়গাগুলোতে খুব বেশি পরিমাণে ট্যান পড়ে গেছে এবং আনইভেন লাগছে, সেই জায়গাগুলো আমি খুব ভালো করে কারেকশান করে নিচ্ছি। তোমরা তোমাদের স্কিন টোন থেকে 1 বা 2 শেড ডার্ক কালার দিয়ে তোমরা কিন্তু কারেকশানটা করে নিতে পারো। এর থেকে কিন্তু বেসটা খুব সুন্দরভাবে ফ্ললেস হয়ে যায় এবং তোমরা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো আর বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। দেন আমি কিন্তু কোনো রকম ফাউন্ডেশন ব্যবহার করিনি। আমি শুধুমাত্র আমার ফেসে যে হাই পয়েন্টগুলো আছে সেই হাই পয়েন্টগুলোতে একটু হাইলাইট করে নিয়েছি। আমার স্কিন টোন থেকে একটা শেড কি 2 শেড লাইট কালার দিয়ে আমি কিন্তু হাইলাইট করেছি। আন্ডার আই এরিয়া, নোজের পার্টটা এবং চিন পার্ট, তারপরে তোমরা কপালের পোর্শনগুলোতেও কিন্তু হাইলাইট করবে এবং হাইলাইট করার পরে সেটা কিন্তু অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করবে এবং পুরো স্কিনের সঙ্গে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। বিশেষ করে আন্ডার আই এরিয়াগুলো তো তোমরা খুব ভালো মতন করে ব্লেন্ড করবে, যাতে কোনো রকমভাবে ক্রিজ লাইন না পড়ে এবং সেই এক্সেস প্রোডাক্টটা তোমরা কিন্তু চোখের ওপরেও অ্যাপ্লাই করে নিতে পারো। আর সুন্দর মেকআপের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বেকিং। আমি দেখো খুব ভালো করে কিন্তু পাউডার সেটিং করেছি, এটা একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। বিশেষ করে আন্ডার আই এরিয়াগুলো এবং যে জায়গাগুলো আমার প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, নোজের পার্টটা, টি জোন এরিয়াটা, সেই জায়গাগুলো কিন্তু আমি খুব ভালো করে সেটিং পাউডার দিয়ে সেট করে নিয়েছি। গলাতে ব্যবহার করতে কিন্তু তোমরা একদমই ভুলবে না, নাহলে কিন্তু ফেসের সাথে গলাটা একদমই বেমানান লাগবে। এরপরে আমি হালকা করে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি আমার আইব্রোটা ফিল করে নিয়েছি। আমার কিন্তু আইব্রো করা ছিল না, আমি শুধুমাত্র আইব্রো পেন্সিল দিয়ে আমার যেই জায়গাগুলো ফাঁকা মনে হচ্ছিলো সেই জায়গাগুলো আমি শুধুমাত্র পেন্সিল দিয়ে ফিল করে নিয়েছিলাম। দেন একটা স্পুলি দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ওটাকে সেট করে নিয়েছিলাম এবং যে জায়গাগুলো আমার এক্সট্রা পার্ট ছিল সেই জায়গাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে নিয়েছিলাম, যাতে আইব্রোটা দেখতে আরও সুন্দর লাগে। আমি এখানে একটা ব্রাউন কালারের আই শেড ব্যবহার করেছিলাম আইলিডের জন্য এবং সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। চোখের তলায় একটু কাজল পরে নিয়েছিলাম। কাজল পরলে কিন্তু চোখটা আলাদা রকমেরই সৌন্দর্য লাগে এবং সেই কাজলটাকে সেই একই সেম কালার দিয়ে আমি কিন্তু ব্লেন্ড আউট করে দিয়েছিলাম, যাতে একটু স্মাজ এফেক্ট দেয়। এটা কিন্তু আমি 2 চোখের জন্যই অ্যাপ্লাই করেছিলাম। তোমরা কিন্তু এইভাবে ব্রাশের সাহায্যে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিও। ইনার কর্নারটাকে একটু শার্প দেখানোর জন্য এবং চোখটাকে একটু টানা টানা দেখানোর জন্য আমি কিন্তু এখানে লাইনার ব্যবহার করেছি। এখানে আমি মেবলিনের লাইনার ব্যবহার করেছি, তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। এরপরে আমি একটা শিমার শেড একদম আইলিডের উপরে অ্যাপ্লাই করেছি এবং ইনার কর্নারটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি এখানে একটুখানি লাইট কালারের শিমার শেড অ্যাপ্লাই করেছিলাম। দেন আমি এখানে মাস্কারা পরে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মার্সের এই মাস্কারাটা কিন্তু ভীষণ রকমের ভলিউম দেয়। এটা কিন্তু মাস্কারাটা অ্যাপ্লাই করলে কিন্তু একদমই ল্যাশ পড়ার প্রয়োজন হয় না। দেন আমি এখানে একটা লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে সুন্দর করে ড্র করে নিয়েছি। আমি একদমই ওভার ড্র পছন্দ করি না, তোমরা যদি ওভার ড্র করতে চাও তো করতে পারো। তারপরে আমি এখানে মেবলিনের একটা লিকুইড লিপস্টিক দিয়ে ব্যবহার করেছি। তোমরাও লিকুইড লিপস্টিক ইউজ করতে পারো অথবা তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। আমার মনে হলো এই পিঙ্ক শেডটা খুব ভালোভাবে যাবে, তাই এটাই আমি ব্যবহার করেছিলাম। তো এই ছিল আমার ফাইনাল লুকটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করে জানাও। পরের লুক তোমরা কি দেখতে চাও সেটাও কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই।